الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل جوان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وعن فزلع بن عبيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام जिंदगी का सर्फ करदम दर्द जारी ये तिफली ऐसा हसीन मन करदम दर हयाती जिंदगी कुल मखलूक़त गैन शिदीन अल्लाह न मिल তোমার নামে এতই মধু ওগো আল্লাহ মেহেরবান আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে আত্মহারা সাগর পাহাড় ঝর্ণা নদী গাই তোমারি গান তোমার নামে এতই মধু ওগো আল্লাহ মেহেরবান কালিমা লা ইলাহা জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরণ নিশ্চিত জেনে বরণ করলো যারা মরণ নিশ্চিত জেনে বরণ করলো যারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান অর্ধেক পৃথিবী করিত শাসন ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রসাদ খানি গেছে বারে বারে খুশি অর্ধেক পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আঠার বস্তা পিঠে করে নিয়ে সে বিল দোস্তি মায়ে আজ কোথায় গেল সেই মানব ধর্মী বীর তৌহিদ সন্তান
কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। সকলে আওয়াজ দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেছেন, সকলে জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া রহমানিয়া ও জান্নাতিয়া মহিলা মাদ্রাসা এবং বাইতুল মাহফুজ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিল জান্নাতের বাগানে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন, আসতে দিয়েছেন, আসতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আবারও সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এটা কি জান্নাতের বাগান না? আমরা কোথায় আসছি বলেন? আমরা দুনিয়ার জমিনে কোরআনের মজমাগুলো, কোরআনের মাহফিলগুলো, এগুলো সব হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। এখানে আসতে পারা খুশি না বাজা? জোরে বলেন খুশি। আল্লাহ যাকে মনোনীত করেছেন সেই বান্দা এখানে আসতে পারবে, যাদেরকে আল্লাহ মনোনীত করেননি তারা এখানে আসতে পারবে না। আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার পছন্দ লাগবে। আপনি এখন একটি জায়গায় আসবেন যেখানে আসার জন্য যখন আপনি নিয়ত করেছেন আর যখন প্রস্তুতি নিয়ে আসছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ এক এক বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আরো জোরে বলেন। এই পথে যদি কেউ আসে, কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হোক, কোনো কারণে কোরআন শুনতে আসার কারণে যদি আসতে যে কোনো মানুষ মারা যায়, এই প্যান্ডেলে বসে যদি কোনো মানুষ মারা যায়, এই প্যান্ডেলের আসার নিয়তে যদি কোনো মানুষ মারা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা দান করেন? শহীদি মর্যাদা দান করেন। এখানে যতক্ষণ বসবো, যতক্ষণ কোরআনের কথাগুলো শুনবো, কোরআনের আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমার প্রত্যেকের আমলনামা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। খুশি না বাজান? খুশি। আমরা তো সাহাবায়ে কেরামের মতো জিহাদে অংশগ্রহণ করে এত বড় মর্যাদা লাভ করতে পারিনি, পারবো না, কথা ঠিক না? তো আখিরি জামানা, শেষ জামানায়, যে জামানায় ঈমান টিকিয়ে রাখা অনেক কষ্ট, ঈমানকে নষ্ট করার জন্য অনেক আয়োজন আছে, আছে না? অনেক উপকরণ আছে, কিন্তু ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের পথে আসার জন্য, ঈমানের পথে টিকে থাকার জন্য তেমন কোনো পরিবেশ আমাদের সমাজে নাই। আছে? শুধু ধ্বংস কিভাবে হবে এই পথেই কিন্তু আমরা সবসময় ছুটছি। যার কারণে আজকের এই দিনের এই মাহফিলগুলো, এই কোরআনের আয়োজনগুলো সব হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে ঈমান ধরে রাখা কষ্ট হয়ে যাবে, অথচ আগুনের কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে। বাস্তবতা তাই, কথা ঠিক না? আপনি যেদিকে তাকাবেন, ডানে বামে সামনে পিছনে, কোথাও আপনি তাকাইলে নিজেকে ঈমানদার মুসলিম সমাজ বলে দাবি করা যায় না। যায়
শুধু গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, সর্ব অবস্থায় সর্ব জায়গায় শুধু গুনাহ গুনাহ। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন যে এই জামানাতেও, এই সময়েও কোন মানুষ যদি একটা আলিফকে আলিফ বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দার আমলনামায় 10টা নেকি দান করে। কয়টা নেকি বলে? 10টা নেকি দান করে, 10টা সওয়াব তাকে খুশি হয়ে দান করে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিনের 10টা নেকি নয়, এটাকে আমি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়ে এটাকে শতকে, হাজারে পরিণত করে দিই। তাহলে আমরা কি শুনতে এসেছি বলেন? কোরআন। কথা ঠিক না? কোরআনের সাথে সম্পর্ক আছে কতজনের? সকলের আছে? হাত উঁচু করে দেখান, আল্লাহ কবুল করে বলে আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে যদি কোরআন না থাকতো, আলেম ওলামা না থাকতো, তাহলে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে যেত যে কুকুর যেমন রাস্তার কিনারে মারা গেলে মেথর দিয়ে, মুছি দিয়ে, বিভিন্ন ময়লা দ্বারা পরিষ্কার করে এই সমস্ত লোকদেরকে দিয়ে কুকুরের পায়ের মধ্যে রশি বেঁধে টেনে নিচে ডাস্টবিনে ফালানো হয়। যদি আলেম ওলামা না থাকতো, এমন একটা সময় আসতো আমাদেরকে কুকুরের মতো পায়ে রশি বেঁধে টেনে নিচে ডাস্টবিনে ফালানো ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলেন না? ঠিক। কুকুর আর মানুষ তার শেষ সময়ের যে পরিস্থিতি একই হয়ে যেত। কিন্তু আজকে নায়েবে নবী, নায়েবে রাসূল যারা আছেন, তারা আছেন বিদায়, কোরআন আছে বিদায়, ইলম আছে বিদায়, মাদ্রাসা আছে বিদায়, আমরা এখনো নিজেকে মানুষ বলে দাবি করতে পারি। তা না হলে আমাদের মাঝে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার কোনো অস্তিত্বই থাকতো না। যে সমস্ত দেশে কোরআন নেই, ইসলাম নেই, মুসলমান নেই, তারা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। হয়েছে কি হয়নি বলেন? কুকুরের থেকেও নিকৃষ্ট। পুরুষে পুরুষে বিবাহ দিচ্ছে, আছে না? এই কাজ কি কোন কুকুর করে বলে? কোন কুকুর এই কাজ করে না, কিন্তু মানুষ হয়ে কাজ করতে চায়। কেন করতেছে? কারণটা কি? কারণ হলো একটাই, ইসলামের বাণী সেখানে নাই, ইসলামের শিক্ষা সেখানে নাই, ইসলাম সেখানে নাই। যার কারণে মানুষ এখন মানুষ হয়ে পুরুষ পুরুষ বিবাহ করে, যে কাজটা কখনো কোনোদিন একটা কুকুর প্রাণী এটাও পছন্দ করে না, এটাও করে না। তাহলে আমরা সত্যিকার মানুষ হতে চাই, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের মানুষ হওয়ার জন্য রব্বুল আলামিন তাকে বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন কোরআন কারীমের আয়াতগুলো শুনবেন, ঈমান বাড়ে না কমে? কথা বলে, ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন দেখে বলেন, নিশ্চয় যারা মুমিন হয়েছে, যারা মুমিন হওয়ার সার্টিফিকেট পেয়েছে, যারা ঈমান গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষগুলোর সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম যখন ঘোষণা করা হয়, তাদের সামনে যখন আমার জিকির করা হয়, আমার প্রশংসা করা হয়, আমার নামগুলো নেওয়া হয়, তাদের দিলের মধ্যে যখন আমার নামের জিকির থাকে, তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আল্লাহ ওয়ালা দিলে পরিণত হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন ওই ইমানদারের সামনে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো যখন তারা শ্রবণ করে, তারা যখন তা শ্রবণ করার পরে মনে করতে পারে তারা কোরআনুল কারীমের আয়াত মনে হয় জানে, এমন অবস্থায় যদি বান্দা কোরআনের তেলাওয়াতের সঙ্গে নিজের ঠোঁটটা লড়ায়, নিজের জিহ্বাটা লড়ায়, নিজের জবানটা লড়ায়, কোরআনের তেলাওয়াতের সঙ্গে নিজের মুখটা যদি লড়ায়, জিহ্বাটা লড়ায়, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যখন কোনো বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর বান্দা তখন যদি তার জিহ্বাটা লড়াইতে থাকে, মনে হয় সে পড়তে পারে, বান্দা পড়তে পারে না, তারপর পড়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রহমতের ফেরেশতারা কোথায়? রহমতের ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহ, আমরা উপস্থিত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই যে দুনিয়ার জমিনে ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে বান্দারা, রাখালিয়া সালাম মাদ্রাসার মাহফিলের মধ্যে বান্দারা বসে বসে কোরআন তেলাওয়াত গুলো শোনে, কোরআনের কথাগুলো আলোচনা শোনে, বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, বান্দা কোরআন তেলাওয়াত পারে না, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে বান্দা তার ঠোঁটটা লড়ায়, জিহ্বাটা লড়ায়, বান্দা পড়ার মতো একটা ভান করে। ও আমার ফেরেশতারা শোনো, আমার ওই সমস্ত বান্দাদের জন্য তোমরা দুনিয়ার জমিনে নাযিল হয়ে যাও। বান্দা পড়ার জন্য চেষ্টা করে কিন্তু করতে পারে না, আমি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে, আমি আল্লাহর মায়া হয় ওই বান্দার উপরে, কোরআন পড়তে পারে না কিন্তু তারপরেও চেষ্টা করে, আমি আল্লাহ বান্দার জন্য তোমাদেরকে পাঠালাম, তোমরা রহমতের ফেরেশতা হইয়া বান্দার দুই ভুরুর মাঝখানে থাকা জায়গায় তোমরা জুমা দিতে থাকো। কি করতে থাকো? তাহলে যখন কোরআন তেলাওয়াত হয় ওই সময় আপনি পড়ার জন্য একটু ভান করবেন। কি করবেন? কথা বলেন। পড়ার জন্য ভান করবেন, মনে হয় পড়তে পারে, হৃদয়ের মধ্যে একটু ব্যথা নিয়ে আসবেন, আর ডাক দিয়ে মালিককে বলবেন, মালিক আমি তো কোরআন পড়তে জানি না আল্লাহ, কিন্তু তোমার বান্দা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি যদি এমন করে একটু কোরআন তেলাওয়াত করতে পারতাম। এই যে মায়াটা মহাব্বতটা আপনি কোরআনের প্রতি ভালোবাসাটা অন্তরে ঠিক করলেন, আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দারে কোরআন পড়তে পারো না তাই কি হয়েছে? কোরআন পড়ার জন্য তুমি চেষ্টা করতেছ। যারা কোরআন পড়তে পারে, একজন হাফেজ কোরআন যখন কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাকে যে পরিমাণ নেকি দিব, সওয়াব দেব। ও বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করতে জানো না কিন্তু চেষ্টা করতেছো, ঠেকিয়ে ঠেকিয়ে তুমি পড়তেছো, মনের মধ্যে ব্যথা নিয়ে তুমি কোরআন তেলাওয়াতের জন্য তুমি চেষ্টা করো, আমি আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ডবল ডবল সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেব। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, বান্দার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ঝিমান্ত ইমানটা, ঘুমান্ত ইমানটা, অল্প ইমানটা বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের রহমতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে আমি আল্লাহ বান্দার অল্প ইমানটা কোরআন শ্রবণ করার সঙ্গে সঙ্গে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। কোরআন তেলাওয়াত করলে কি হয় বলে? ইমান কি হয়? বৃদ্ধি পায়। কলবের জং কি হয়? পরিষ্কার হয়।
সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করার জন্য চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? কারণ কোরআন তেলাওয়াত যখন আপনি করবেন সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক হবে আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেন, রাত্রেবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মনে 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 কোরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করেন অনেক জোরে জোরে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উমর যখন কোরআন তেলাওয়াত করে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যে আমরা পাশে যারা থাকি আমাদের আমল করতে কষ্ট হয়ে যায়, ঘুমাইতে কষ্ট হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় আল্লাহর রাসূলের কাছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে আস্তে নিম্ন স্বরে কোরআন তেলাওয়াত করেন কিছুই বোঝা যায় না। আল্লাহ নবী দুইজনের কথা শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বললেন, দুইজনে আমার কাছে আসো। আল্লাহ নবী যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উমর, তুমি বলো কেন এত জোরে জোরে তুমি কোরআন তেলাওয়াত করো? উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করি কারণ যে জায়গায় জোরে জোরে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় শয়তান কখনো ভিড় জমায় না। কি জমায় না? কথা বলেন। আমার কোরআন তেলাওয়াতের জন্য শয়তান দূরে চলে যায়, আমার জন্য ঘুম না পায়, আমার জন্য অলসতা না আসে, এই জন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি বলো এত নিচু সুরে কেন তুমি কোরআন তেলাওয়াত করে এত আস্তে আস্তে কেন কোরআন তেলাওয়াত করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন কোরআন খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত তো হলো আল্লাহর সঙ্গে কথা বলা, কথা ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে। বলে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে আমি আল্লাহর নূর দেখতে পাই। আমি আবু বকর আল্লাহর সঙ্গে গোপনে কথা বলি। আমি যখন কোরআন নিয়ে পথ বসি তখন আমার আল্লাহ যেমন মনে হয় আমার সামনে আছে। আমি যখন কোরআনুল কারীমগুলো তেলাওয়াত করে আয়াতগুলো তেলাওয়াত করি, একটি একটি করে লাইন, একটি একটি করে আয়াত যখন আমি তেলাওয়াত করি, নবীজি, আমার আল্লাহ তাআলা আমার আয়াতের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তেলাওয়াত করে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আশাদ্দু যুনা ইলা রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআন মিন সাহিবিল ফাইদাতি ইলা কাইনাতিহি রাহু ইবনে মাজাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে গভীর মনোযোগ, একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আপনারা গভীর করে খেয়াল করে দেখবেন, মাদ্রাসাগুলোর মধ্যে যে দেখবেন কোরআন শরীফ রয়েছে রেহেলে। কোথায়? কোথায়? কোরআন শরীফ রয়েছে রেহেলে। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা
যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার সামনে হেলে আর দোলে। এই দৃশ্য দেখেছেন না কিনা? দেখছেন কিনা বলেন? এইভাবে হেলে আর দোলে, হেলে আর দোলে, হেলে আর দোলে কোরআন পড়ে। বাচ্চা শুধু নয়, আপনি মুরব্বী যখন মসজিদের মধ্যে একটা কোরআন নিয়ে আপনি যখন কোরআনটা সামনে নিয়ে পড়বেন, অটোমেটিক আপনার শরীরে দোলনা শুরু হয়ে যাবে। যায় কি যায় না? আরো জোরে বলে, যায় কি যায় না? অটোমেটিক আপনার শরীর থেকে দোলনা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমার বান্দাটা যখন কোরআন খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কোরআন খুলে ফেলে, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় গায়ক যে আছে, যার গান শোনার জন্য মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে গান শোনে, এরকম আছে না নাই? আজকে যদি এলাকায় একটা শিল্পী আসতো, মানুষ কম হতো না বেশি হতো? জোরে বলেন, বেশি হতো। জায়গা দেওয়া যেত না, মেলার মধ্যে কেউ ঘুরতো না, দোকানপাটে ঘুরতো না, এইরকম প্যান্ডেল চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে বাঁধা লাগতো না, সব খুলে দেওয়া লাগতো। কথা দেখতে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ হতে পারে গরিব, হতে পারে শহরের মানুষ, হতে পারে গ্রামের মানুষ, হতে পারে ছোট বাচ্চা, হতে পারে একজন মুরব্বী, হতে পারে মূর্খ এবং কালো ফর্সা, কোন যায় আসে না। একজন মানুষ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য প্রস্তুতি নেয়, আর যখন কোরআন খুলে খুলে বান্দা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমি আরশ আজিম থেকে জমিনে নাজিল হয়ে যাই। কি হয়ে যায়? আরশ আজিম থেকে জমিনে নাজিল হয়ে যায়। অথবা আরশ আজিম থেকে ওই কোরআন তেলাওয়াতকারী বান্দাটাকে আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দারে, আমি আল্লাহ আমার রহমতের হাত তোমার পিঠের মধ্যে লাগায়া দিলাম, তুমি কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার কোন মানুষ যদি না শোনে, তারপর আমি আল্লাহ তোমার তেলাওয়াত শোনার জন্য হাজির। আরো জোরে বলেন, আল্লাহ তখন বান্দার পিঠের মধ্যে রহমতের কুদরতি হাত দিয়ে বলে, বান্দা, আমি হেলাইতে থাকি, দোলাইতে থাকি, আর তুমি করতেই থাকো। একজন মানুষ কোনদিন পেপার করতে যায় দোলে না? দোলে নাকি? কথা বলে। একজন মানুষ যখন পেপার করে, আজকে প্রধানমন্ত্রী, আজকে প্রধান উপদেষ্টা, এরকম ভাবে দোলে। কেউ যদি দোলে, আপনি বলেন তো 14 গোষ্ঠী কি পেপার করেনি কোনদিন? পেপার করতেছে বা ঝুলতেছে, কথা ঠিক না? ঠিক। কিন্তু একজন মানুষ পেপার করতে গেলে দোলে না, একজন মানুষ বড় ভালো উপন্যাস করতে গেলে দোলে না, একজন মানুষ দুনিয়ার জাগতিক শিক্ষার যত বই আছে সব বই পড়ার জন্য বান্দা দোলে না। কিন্তু যখন বান্দা কোরআন হাতে নেয়, কোরআন হাতে নিয়ে যখন তেলাওয়াত শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে বান্দা হেলা শুরু হয়ে যায়, দোলনা শুরু হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, আমি রহমতের কুদরতির হাত তোমার গায়ের মধ্যে দিলাম, বান্দা এবার তুমি দুলতে থাকো, হেলতে থাকো, আর পড়তে থাকো। কেন বান্দা দুলবে, কেন বান্দা হেলবে? প্রতিটা দোলনার বিনিময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আসমান থেকে বান্দার জন্য আমি আল্লাহ সকিনা অবতীর্ণ করে দেয়। কি অবতীর্ণ করে দেয়? আসমান থেকে নাজিল হয়ে যায় সকিনা, বান্দার জন্য রহমত নাজিল হয়ে যায়। ও ভাই, কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার দাম বেড়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? সাধারণ আমাদের সমাজে দেখা যায়, একজন মানুষ যখন মারা যায়, আর তার কাপড়ের কাপড় যখন লোকটার গায়ে লাগানো হয়, হয়তো 1 গজ কাপড়, আধা গজ কাপড় মানুষটার কাপড়ের কাপড় থেকে বেঁচে গেছে। কথা ঠিক না? ওই মাইয়াতের আত্মীয় স্বজন
সকলে মিলে বলে এই কাপড়ের কাপড় যেটুক বেঁচেছে কি করবা? বলে মাদ্রাসায় দিয়ে আসো, মসজিদে দিয়ে আসো। বলে কি বলে না? বলে কথা বলে। বলে ওই লোকের কাপড়ের কাপড় মাদ্রাসায় কি করবে, মসজিদে কি করবে? ও আল্লাহর বান্দা, কাপড়ের গজ হলো 100 টাকা হতে পারে, কিন্তু ওই বাড়তি কাপড়ের কাপড়টা মসজিদে ইমাম সাহেবের হাতের মধ্যে দিয়ে আসে অনেকে। ডাক দিয়ে বলে হুজুর এই যে কাপড়ের কাপড় একটু বেড়েছে, আপনি কাপড়ের কাপড়টা রাখেন। হুজুর যদি প্রশ্ন করে আমি কাপড়ের কাপড় বাড়তিটুকু দিয়ে কি করব? তখন বলবো হুজুর এই কাপড়ের কাপড়টুকু দিয়ে দেখেন তো মসজিদের একটা কোরআনের গিলাফ বানানো যায় কিনা। কথা ঠিক কিনা? কি বানানো যায়? আমার ভাইরা ওই কাপড়ের কাপড় মসজিদের মধ্যে দিলেন, হুজুর হয়তো টেইলার্সে দিল, আরেকটা কোরআনুল কারীমের গিলাফ বানিয়ে দিল। ও মুসলমান, যখন কোরআনুল কারীমের গিলাফের জন্য তৈরি হয়ে গেল, আর যখন কোরআনুল কারীম ওই গিলাফের সঙ্গে যখন স্পর্শ করলো, এবার বলেন আপনি লক্ষ টাকা দিয়ে যদি একটা তয়লা কেনেন, গোসল করার পরে শরীর মোছার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে যদি একটা গামছা ক্রয় করেন শরীর মোছার জন্য, বলেন ওই গামছা এবং তয়লার দাম বেশি না ওই যে গিলাফের জন্য বাড়তি কাপড়ের কাপড় যেটা দিল আর কোরআনের সঙ্গে স্পর্শ লাগার কারণে কোনটার দাম বেশি হলো? কথা বলে, কোনটার দাম বেশি হলো? ও মুসলমান, কোরআনের কাজ লাগার কারণে ওই কাপড়ের দামটা বেশি হয়ে গেল। শুধু তাই নয়, আপনি একটি কাঁঠাল গাছ আছে, একই কাঁঠাল গাছ দিয়ে কয়েকটা তক্তা বানায়া, কাঠ বানায়া আপনি মসজিদের মধ্যে কাঁঠাল গাছটা দিলেন। হুজুর মসজিদের মধ্যে কাঁঠাল গাছটা দান করলাম। কাঁঠাল গাছটা যখন মসজিদে পেয়ে গেল, সমিলের মধ্যে নিয়ে যাওয়ার পরে তক্তা বানানো হলো, কাঠ বানানো হলো। কাঠ বানানোর পরে মসজিদের ডানে বামে লম্বা 4 ফিট 5 ফিট কতগুলো বক্স বানানো হলো। আর একই কাঠ দিয়া ওই মসজিদের সামনে একটা কোরআন রাখার জন্য তাকিয়া বানানো হলো। কি হলো বলে? একই গাছের কাঠ, কিছু কাঠ দিয়ে জুতের বাক্স, আবার কিছু কাঠ দিয়ে কোরআনুল কারীম রাখার জন্য তাকিয়া বানানো হলো। কিছুদিন পরে এই জুতের বাক্সগুলো যখন পুরানো হয়ে গেল, উনি খেয়ে ফেললো, লাকড়ির পর্যায়ে চলে গেল। এখন সঙ্গে সঙ্গে এগুলো কি করবে? বিক্রি করে দিবে, অথবা আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায় দিবে। মনের মধ্যে কোনো কষ্ট লাগবে না। কথা ঠিক না? কিন্তু একই গাছের কাঠ যখন কোরআন রাখার জন্য রেহাল বানালেন, কাঠের রেহাল, যখন কোরআন রাখার জন্য একটা তাকিয়া বানালেন, ও মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে কেমন একটা মায়া তৈরি করে দিল কাঠের উপরে, কেমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেল কাঠের উপরে। ওই কাঠ, ওই তাকিয়া যদি কোরআন হয়ে যায়, ওই কোরআন রাখার জন্য যে আলমারি বানিয়েছেন, আলমারি যদি কোরআন হয়ে যায়, তারপরও আপনি যখন ওই আলমারিটা নিয়ে আসবেন, আপনি যদি লাকড়ি বানার জন্য চিন্তা করেন, হাজার বার আপনার মন বলবে এই কাঠের সঙ্গে, এই তাকের সঙ্গে, এই আলমারির সঙ্গে কোরআন লেগেছে, আমি এটাকে কেমন করে আগুনে জ্বালাই। কথা ঠিক কি? কেমন করে আগুনে জ্বালাবো? মনের মধ্যে কামড় দিবে। শুধু তাই নয়, কোরআনুল কারীম যে রেহালের মধ্যে রেখেছেন, ওই রেহালের মধ্যে কানিতে যদি আপনার পায়ের বিরুদ্ধে আঙ্গুল লাগে, আপনি রেহালটা সহ সম্মান করা শুরু করে দেন। কেন? কাঠের, একই গাছের কাঠ, একটা দিয়ে জুতা বানানো হলো, আর একটা কোরআনের সঙ্গে লাগার কারণে কেন দাম হয়ে গেল? ও মুসলমান, একটা মরা গাছের, মরা কাঠের যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত দামি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারো, কোরআনের সঙ্গে তোমরা যদি মহাব্বত তৈরি করতে পারো, কোরআনের সঙ্গে তোমরা যদি ভালোবাসা তৈরি করতে পারো, আমি আল্লাহ ওই শরীরটাকে, ওই দেহটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিব। কি করে দিবে?
জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। ওই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও মুসলমান, এই জন্য কোরআনের সঙ্গে মহব্বত রাখা দরকার আছে না?